بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وقال سبحانه: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال سبحانه: إنا كل شيء خلقناه بقدر. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى. رواه مسلم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় তার সামনে দণ্ডায়মান করবেন, এবং যিনি আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে যথাযথ হিসাব নিকাশ গ্রহণ করবেন, সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুটি কয়েক মানুষকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য এবং নির্ভেজাল ওয়াহির প্রতি অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষা অনুযায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসেবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যার আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই নিবদ্ধ করেছেন এই পৃথিবীর কল্যাণকর জীবন এবং আখিরাতের কল্যাণ এবং মুক্তি, সেই আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় উপস্থিতি, আমরা একটি মৌলিক নীতিমালার তিনটি মৌলিক দিক নিয়ে আলোচনা পেশ করছিলাম। তার মধ্যে হতে প্রথম মৌলিক নীতিমালা হচ্ছে আমাদের রবকে এই সম্পর্কিত মৌলিক নীতিমালা। দ্বিতীয় মৌলিক নীতিমালা হচ্ছে আমাদের দিন কোনটি, আমরা কোন দিনের অনুসরণ করছি, আমরা কোন দিনকে মেনে চলছি, কোন দিনের উপরে আমরা বর্তমান সময় বসবাস করছি এবং কোন দিন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে, কোন দিনের ভিত্তিতে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং কোন দিনের ভিত্তিতে আমাদেরকে কিয়ামতের দিন নাজাত দেওয়া হবে, সেই দিন সম্পর্কিত আলোচনা। আমরা দিন সম্পর্কিত আলোচনা পেশ করতে গিয়ে দিনের তিনটি স্তর বর্ণনা করেছিলাম। এক নাম্বার হচ্ছে ইসলাম, দুই নাম্বার হচ্ছে ঈমান, তিন নাম্বার হচ্ছে ইহসান। এই তিনটি মৌলিক নীতিমালার মাধ্যমে হচ্ছে দিন, এই তিনটির সমন্বয় হচ্ছে দিন। দিন তিনটি বিষয়ের সমন্বিত নাম, ইসলাম, ঈমান, ইহসান। ইসলামবিহীন দিন টিকে থাকতে পারে না, আবার ইসলামবিহীন দিন টিকে থাকতে পারে না, আবার ঈমানবিহীন ইসলাম টিকে থাকতে পারে না, আবার ঈমানবিহীন তাওহীদ টিকে থাকতে পারে না, বা তাওহীদবিহীন ঈমান টিকে থাকতে পারে না, আবার কালিমাবিহীন তাওহীদও টিকে থাকতে পারে না। একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার ব্যাখ্যা করছে। আমরা আলোচনা পেশ করেছিলাম যে ইসলাম হচ্ছে মানুষের বাহ্যিক রূপ, বাহ্যিক রূপ হচ্ছে ইসলাম। ঈমানের দুটি দিক হিসেবে আমরা উল্লেখ করেছিলাম। ঈমানের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে বাহ্যিক আর একটা আত্মিক। একটা হচ্ছে বাহ্যিক বিষয় আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। একটা হচ্ছে জাহিরি বিষয় আর একটা হচ্ছে বাতিনি বিষয়। জাহিরি বিষয় হচ্ছে ইসলাম এবং এর বাতিনি বিষয় হচ্ছে ঈমান। জাহিরি বিষয় হচ্ছে ইসলাম, বাতিনি বিষয় হচ্ছে ঈমান। ঈমান সবসময় মানুষের অন্তরের ভিতরে, মানুষের সিনার মধ্যে লুকিয়ে থাকে, যা প্রকাশ করা যায় না। ঈমান সবসময় লুকিয়ে থাকে, ঈমান সবসময় লুকিয়ে থাকে। ঈমান হচ্ছে একটা ভিত্তির নাম। একটা ইমারত দাঁড়া করাতে গেলে, 20 তলা 25 তলার একটা ইমারত, একটা বিল্ডিং দাঁড়া করাতে গেলে তার নিচে যে ভিত্তিটা থাকে, এই ভিত্তিটা সবসময় মাটির নিচে লুকিয়ে থাকে, যা দেখা যায় না, যা কখনোই দেখা যায় না, মাটির নিচে লুকিয়ে থাকে। ঠিক ঈমান এমনই একটা বিষয়, কেউ যদি ইসলাম কবুল করতে চায় তাহলে তার সিনার মধ্যে আগে ঈমানটা লুকায়িত হয়ে যাবে, তারপরে ইসলামের বাহ্যিক রূপগুলো তার কাছে প্রকাশিত হবে। আমরা ইসলামের স্তম্ভ হিসাবে 5টি স্তম্ভকে উল্লেখ করেছিলাম। দলিল হিসাবে আমরা উল্লেখ করেছিলাম হাদিসে জিবরিল, সহিহ মুসলিমের প্রথম হাদিসের একটা অংশ। সহিহ বুখারীতে ইসলামের স্তম্ভ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে হতে প্রথম স্তম্ভ হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ প্রেরিত রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা এবং সামর্থ্য থাকলে, পথ খরচ থাকলে বাইতুল্লাহর হজ করা। এবং এই 5টি স্তম্ভের উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করে, 4টি স্তম্ভের উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রাথমিক একটি আলোচনা পেশ করেছিলাম। এটি ছিল ইসলামের মৌলিক নীতিমালা নিয়ে আলোচনা। প্রিয় উপস্থিতি, ইসলাম এমন একটা দিন যা পূর্ববর্তী সকল দিনের মধ্যে যত রকম কল্যাণ অন্তর্ভুক্ত ছিল, সকল প্রকার কল্যাণকে ইসলাম অন্তর্ভুক্ত করে নিয়েছে। পূর্ববর্তী দিনের মধ্যে আল্লাহ প্রদত্ত পূর্ববর্তী যতগুলো দিন ছিল, যেমন ইয়াহুদীদের একটা দিন, নাসারাদের একটা দিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা দিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা দিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা দিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা দিন,
এই অতীতে যে কয়টা দিন ছিল আসমানি দিন, আসমানি ধর্ম, এই সমস্ত দিনের মধ্যে যত প্রকার কল্যাণ নিহিত ছিল, সকল প্রকার কল্যাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনে ইসলাম বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছিলেন, সেই দ্বীনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন। এই দিনের বিশেষ বৈশিষ্ট্য হলো এদিন স্থান, কাল, জাতি, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উপযুক্ত এবং প্রযোজ্য। এই দিনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদিন স্থান, কাল, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জন্য উপযুক্ত এবং প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 48 নম্বর আয়াতে এ সম্পর্কে উল্লেখ করছেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মিন বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দ্বীনকে অবতীর্ণ করেছেন তার কথা বলছেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি তোমার প্রতি কিতাবকে অবতীর্ণ করেছি সত্যের সাথে, যা সত্যায়ন করে লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, অতীতে যেই সমস্ত কিতাবগুলো চলে এসেছে সেই সমস্ত কিতাবের অমুহাইমিনান আলাইহি, এবং উহা সকল প্রকার কিতাবের সংরক্ষক। অতীতের জাতির কাছে সালাত ছিল, আমাদের কাছেও সালাত রয়েছে। অতীতের জাতির কাছে সিয়াম ছিল, আমাদের কাছেও সিয়াম রয়েছে। অতীতের জাতিরা হজ পালন করত, আমাদের মাঝেও হজ রয়েছে। অতীতের জাতিরা সাদাকা খায়রাত করত, আমাদের মাঝেও সাদাকা খায়রাত রয়েছে। অতীতের জাতিরা কোরবানি করত, আমাদের মাঝেও কোরবানি রয়েছে। সর্বোপরি অতীতে যতগুলো জাতি ছিল প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ের প্রথম নির্দেশ দিয়েছেন তাওহীদ, সেই বিষয়ের পরিপূর্ণভাবে পরিপূর্ণতা আমাদের এই দ্বীনের মধ্যে রয়েছে। এ হচ্ছে আমাদের ইসলামের বৈশিষ্ট্য। ইসলামকে আঁকড়ে ধরা যে কোনো যুগ ও স্থানে বসবাসকারীদের জন্য কল্যাণবাহী ও উপযুক্ত একটা বিষয়। এর অর্থ এটা নয় যে ইসলাম স্থান, কাল এবং পাত্রভেদে জাতির অনুগামী হয়ে চলবে। প্রত্যেক জাতির জন্য এটা হচ্ছে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেককে এক ইসলাম মানুষকে কল্যাণ দান করে এবং প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ধর্মের জন্য এবং প্রত্যেক স্থানের মানুষের জন্য ইসলাম সবসময় কল্যাণ নিয়ে এসেছে। কিন্তু এর অর্থ কখনো এটা নয় যে ইসলামের রূপ যুগের পর যুগ পরিবর্তন হতে থাকবে, ইসলামকে যুগ উপযোগী করে তোলা হবে, অথবা ইসলাম স্থান, কাল, পাত্রভেদে প্রত্যেক জাতির অনুগামী হয়ে চলবে। অত্যন্ত আশ্চর্যজনক সত্য কথা হচ্ছে, যা কিছু লোক বর্তমান সময়ে এই ধারণা পোষণ করে চলছে এবং কিছু সংখ্যক তথাকথিত নামধারী আলেমরা ইসলামের বিভিন্ন হুকুম আহকামকে যুগ চাহিদার সাথে পরিবর্তন করে একটা পরিবর্তিত রূপ ইসলামের পেশ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপচেষ্টা থেকে হেফাজত করেন। ইসলাম এমন একটা দিন যে বা যারা এই দিনকে আঁকড়ে ধরে, আল্লাহ যে বা যারা এই দিনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন এবং তিনি তাকে সাহায্য করবেন এবং তিনি তাদেরকে বিজয় করবেন, তাদেরকে তিনি সাহায্য করবেন, নসরত করবেন এবং তিনি তাদেরকে সম্মানিত করবেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফ 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত সহকারে, দ্বীন সহকারে পাঠিয়েছেন, যে দ্বীনকে সকল দ্বীনের উপরে বিজয় করবেন। যদিও এর বিপরীত দিকের যারা রয়েছে মুশরিকরা, তারা যদিও একে স্বীকৃতি না দেয়, যদিও তারা একে অপছন্দ করে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে বিজয় করবেন এবং মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় করবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য দান করবেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে আরো ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিক বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ ওয়াদা করছেন সেই সমস্ত মানুষদের সাথে
যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহর ওয়াদা হচ্ছে যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনের খিলাফত দান করবেন। শর্ত কয়টা? দুইটা। শর্ত কয়টা? দুইটা, ঈমান এবং আমলে সালেহ। যারাই ঈমান আনবে, প্রকৃত ঈমান, দ্বিধা বিভক্ত ঈমান নয়, অপব্যাখ্যামূলক ঈমান নয়, হুজুরের ঈমান নয়, ইমামের ঈমান নয়, নেতার ঈমান নয়, বুজুর্গদের ঈমান নয়, আকাবিরিনদের ঈমান নয়, যারা প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত এবং রসুল প্রদর্শিত ঈমান আনবে এবং আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথে আমলে সালেহ করে যাবে, তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনের খিলাফত দান করবেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এই জমিনের ক্ষমতা দিয়ে খিলাফত দান করে। তাহলে ইসলামী খিলাফতের জন্য কর্মসূচি কয়টা? দুইটা। খিলাফত প্রতিষ্ঠার কর্মসূচি কয়টা? দুইটা। খিলাফত প্রতিষ্ঠার কর্মসূচি কয়টা? দুইটা। মুসলিম উম্মাহ খিলাফতে অধিষ্ঠিত হওয়ার জন্য কর্মসূচি কয়টা? দুইটা। ঈমান এবং আমলে সালেহ, প্রকৃত ঈমান এবং প্রকৃত আমলে সালেহ। যে বা যারা এই কাজটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বা যারা এই দুটি কর্মসূচি পালন করবে, প্রকৃতপক্ষে ঈমান আনবে, আল্লাহ প্রদত্ত ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত ঈমান আনবে এবং আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আমল করে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খিলাফত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তো জমিনে খিলাফত পাওয়ার জন্য কর্মসূচি কয়টা? দুইটা, ঈমান এবং আমলে সালেহ। এ ভিন্ন কোন কর্মসূচি ইসলামী পথ পদ্ধতি নয়, এ ভিন্ন কোন কর্মসূচি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য চলবে না, এটা ভিন্ন কোন কর্মসূচি চলবে না ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য শত শত কর্মসূচি আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য শত শত কর্মসূচি আল্লাহ তাআলা প্রণয়ন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কর্মসূচি প্রদর্শন করেননি। ইসলামী হুকুমতে যাওয়ার জন্য হরতাল করাকে ইসলাম সমর্থন করে না, অবরোধ করাকে ইসলাম সমর্থন করে না, বোমাবাজি করাকে ইসলাম সমর্থন করে না, বিজাতীয় কোন মতবাদকে এনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোন পথ পদ্ধতিকে ইসলাম সমর্থন করে না। যত প্রকার মানব রচিত পথ পদ্ধতি রয়েছে, এই সমস্ত পথ পদ্ধতি দিয়ে কখনো ইসলামী হুকুমত অথবা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা যা হতে পারে না। ইসলামী হুকুমত এবং খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য কর্মসূচি কয়টি? দুইটি। ঈমান আনবে, প্রকৃত ঈমান, এবং আমলে সালেহ করবে, প্রকৃত আমলে সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে খেলাফত দান করেছিলেন, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের খেলাফত দান করেছিলেন, খোলাফায়ে রাশিদিনদেরকে জমিনের খেলাফত দান করেছিলেন, সাহাবায়ে কিরামকে জমিনের খেলাফত দান করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের খেলাফত দান করেছিলেন, আর অসংখ্য নবী রাসূলকে জমিনের খেলাফত দান করেছিলেন। মাত্র কয়টি কর্মসূচির মাধ্যমে? দুটি কর্মসূচির মাধ্যমে। এই দুটি কর্মসূচি যারা পালন করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগেও পূর্ববর্তীদের মতো ক্ষমতায় অধিষ্ঠিত করবেন, কিন্তু তারা কখনোই ক্ষমতার জন্য লালায়িত হবে না। ক্ষমতা তাদের পদচুম্বন করবে, ক্ষমতা তাদের কাছাকাছি আসবে, ক্ষমতা তাদেরকে বারবার ডাকতে থাকবে হাতছানি দিয়ে, কিন্তু তারা তাকে বারবার প্রত্যাখ্যান করতেই থাকবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে তাদেরকে নিয়ামত দ্বারা ভূষিত করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুটি শর্তের ভিত্তিতে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দ্বীনের উপরে তিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সে দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে বিজয় করবেন, শক্তিশালী করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই দ্বীনকে শক্তিশালী করবেন যার উপরে তিনি সন্তুষ্ট হয়েছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং ভীতিকর পরিস্থিতিকে পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার পরিস্থিতিতে আবার বদলে দিবেন। ভীতিকর পরিস্থিতি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার যুগে,
সেই যুগে ঈমান এবং আমলে সালেহের কর্মসূচি চলেছিল দীর্ঘ 13টি বছর পর্যন্ত। এই 13টি বছর দুটি মাত্র কর্মসূচি পালন করতে করতে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দুর্বল মুসলমানদেরকে নিয়ে গেলেন, যারা তারপরে শুধু নিরাপত্তাই পাচ্ছে আর নিরাপত্তাই পাচ্ছে। তাদের ভীতিকর পরিস্থিতির পরিবর্তন ঘটে গিয়েছিল। ঠিক এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একই পরিবেশ এবং পরিস্থিতি হয়েছিল। তাকে তার দ্বীনের উপরে শক্তিশালী করে দেওয়া হয়েছিল এবং তার ভীতিকর দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একই অবস্থা হয়েছিল। তার যে ভীতিকর দ্বীনের অবস্থা ছিল, ভীতিকর পরিস্থিতি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে গিয়ে পরিবর্তন করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একই পরিবেশ এবং পরিস্থিতি ছিল। শুধুমাত্র দুটি কর্মসূচি পালন করার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন এবং ফিরআউনের মতো স্বৈরাচারী শাসককে, যে ব্যক্তি রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতের দাবি পেশ করেছিল, তাকে ডুবিয়ে মেরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন এবং নিরাপত্তাকে তিনি, ভীতিকর পরিস্থিতিকে তিনি নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দিলেন। এর জন্য কর্মসূচি কয়টি? দুইটি। আজও পৃথিবীতে মুসলিম উম্মার মধ্যে হতে যারা ভীতিকর পরিস্থিতিতে দিন যাপন করছে, তারাও যদি মাত্র এই দুটি কর্মসূচিকে পালন করে, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাদের এই ভীতিকর পরিস্থিতিকে পরিবর্তন করে তাদেরকে নিরাপত্তা দান করবেন এবং তাদেরকে এই জমিনের উপরে শক্তিশালী করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কর্মসূচি পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিক বি শাইআ, যে তারা এই কাজটাই করবে, শুধুমাত্র এই কাজটা তারা করবে যে আল্লাহর কাছে আল্লাহরই কেবলমাত্র ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোন ধরনের অংশীদার সাব্যস্ত করবে না। এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারোর সাথে শরীক করবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, কোন ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। এই মাত্র এই দুইটি কাজ করতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে আবার বিজয়ের মাধ্যমে বিজয়ের মালা তাদেরকে পরাবেন এবং তাদের এই ভীতিকর পরিস্থিতিকে পরিবর্তন করে দিয়ে তাদেরকে আবার নিরাপত্তা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, ইসলাম হচ্ছে একটি বিশ্বাসের নাম, ইসলাম হচ্ছে একটি শরীয়ত বা জীবন ব্যবস্থার নাম এবং আকীদা ও সংবিধান তথা সকল ক্ষেত্রে পরিপূর্ণতায় পরিপূর্ণ এক মহান আদর্শের নাম হচ্ছে কি? ইসলাম। এই ইসলাম আল্লাহ তাওহীদের নির্দেশ দেয় এবং এই ইসলাম আল্লাহর সাথে শিরিকের মতো জঘন্য পাপ থেকে নিষেধ করে দেয়। এই ইসলাম সততা ও সত্যবাদিতার নির্দেশ দেয় এবং সকল প্রকার মিথ্যা থেকে নিষেধ করে। এই ইসলাম আদল বা ন্যায় পরায়ণতার আদেশ করে এবং জুলুম, অন্যায় ও অবিচার থেকে বাধা দেয়। এই ইসলাম আমানতদারির প্রতি নির্দেশ দেয় এবং খিয়ানত বা বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করে। এই ইসলাম অঙ্গীকার পূরণের নির্দেশ করে এবং ঠকবাজি ও ধোঁকাবাজি করতে নিষেধ করে। এই ইসলাম পিতামাতার প্রতি ভালো আচরণ করতে আদেশ করে এবং এই ইসলাম অবাধ্যতা থেকে নিষেধ করে। এই ইসলাম নিকটাত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখার আদেশ দেয় এবং এই ইসলাম তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করে। এই ইসলাম প্রতিবেশীর সাথে সৎ আচরণের নির্দেশ দেয় এবং এই ইসলাম তার সাথে খারাপ আচরণ করতে নিষেধ করে। সর্বোপরি ইসলাম যাবতীয় সম্মানীয় আচরণের নির্দেশ দেয় এবং যাবতীয় অসৎ আচরণ খারাপ থেকে নিষেধ করে দেয়। এই ইসলাম ভালো ও উপকারী এবং কল্যাণকর কাজ বলতে যা বুঝায়, ইসলাম তার নির্দেশ প্রদান করে এবং খারাপ, অনৈতিক, অসৎ ও অকল্যাণ বলতে যা কিছু বুঝায়, ইসলাম সব সময় সদা সর্বদা সে বিষয় মানুষকে নিষেধ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল 90 নম্বর আয়াত। তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন আদল করার জন্য, ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা এবং নিকটাত্মীয়দের অধিকার আদায় করার জন্য, ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং ইসলাম নিষেধ করছে সকল প্রকার পাপাচার, অকল্যাণ এবং সকল প্রকার নিষিদ্ধ কার্যক্রম,
মানুষের জন্য যে সমস্ত ক্ষতিকর বস্তু রয়েছে এই সব বিষয় থেকে ইসলাম নিষেধ করছে। এবং ইসলাম মানুষকে ধর্মদ্রোহিতা থেকে নিষেধ করছে, ইসলাম মানুষকে বিদ্রোহী হতে নিষেধ করছে। বিদ্রোহ ইসলামের বিষয় নয়। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন, কেন? যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে উল্লেখ করছেন যারা আল্লাহর নিষেধগুলোকে মেনে নিবে এবং আল্লাহর আদেশগুলোকে মেনে নিবে, আল্লাহর আদেশগুলোকে মেনে তার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহর নিষেধগুলোকে মেনে নিয়ে সেই বিষয় থেকে বিরত থাকবে এবং ঈমানের পূর্ণতা গ্রহণ করবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের সকল প্রকার দরজাকে খুলে দিবেন। সূরা আরাফের 96-97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জগৎবাসীরা, যদি সীমান্তবাসীরা, যদি জনপদবাসীরা ঈমান আনে এবং আমলে সালেহ করে, ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, যথাযথভাবে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, জীবন পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ওয়াদা করছেন যে এই প্রকারের মুমিনদের জন্য আকাশ এবং জমিনের বরকতের সকল প্রকার দরজাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন, খুলে দিবেন, সকল প্রকার বরকত এবং কল্যাণ লাভ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অত্যন্ত আশ্চর্যজনক এবং দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে জনপদবাসীরা আল্লাহকে এবং আল্লাহর বিধানকে, আল্লাহর আয়াতসমূহকে, আল্লাহর কিতাবকে এবং রাসূলকে তারা অস্বীকার করে এবং তারা মিথ্যা প্রতিপন্ন করে। প্রিয় উপস্থিতি, ইসলামী আকীদার মূল ভিত্তি বা বুনিয়াদ হচ্ছে ঈমান। ইসলামী আকীদার মূল ভিত্তি বা বুনিয়াদ কি? ঈমান। ইসলামী আকীদার মূল ভিত্তি বা বুনিয়াদ কি? ঈমান। ঈমানের স্তর হচ্ছে 6টি, ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। ঈমানের স্তর কয়টি? 6টি। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। 1 নাম্বার আমানতু বিল্লাহ, 2 নাম্বার ওয়ামালাইকাতিহি, 3 নাম্বার ওয়াকুতুবিহি, 4 নাম্বার ওয়ারুসুলিহি, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নাম্বার ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন কল্যাণ নেই তোমাদের চেহারাকে পূর্বে এবং পশ্চিমে ফেরানোর মধ্যে। পূর্ব পশ্চিমে ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা, শুধুমাত্র কল্যাণ রয়েছে সেই সমস্ত বিষয়ের মধ্যে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে, ওয়াল মালাইকাতি, এবং যারা মালাইকাদের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়াল কিতাবি, এবং যারা কিতাবের প্রতি ঈমান আনবে, ওয়ান নাবিয়্যিন, এবং যারা নবীদের প্রতি ঈমান আনবে। 5টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করলেন। সূরা বাকারার একদম শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেও ঈমানের বিষয়গুলো সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারের 49 নম্বর আয়াতে তাকদীর সম্পর্কে উল্লেখ করে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সকল কিছুর তাকদীর। সকল তাকদীরকে একমাত্র কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকদীর বদলায় কে? তাকদীরের পরিবর্তনকারী কে? তাকদীর সৃষ্টি করেছেন কে? তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকদীরের ভালো মন্দের মালিক খাজা বাবা নয়, তাকদীরের ভালো মন্দের মালিক গাজা বাবা নয়, তাকদীরের ভালো মন্দের মালিক ল্যাংটা বাবা নয়, তাকদীরের ভালো মন্দের মালিক পীর বাবা নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন নেতা নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন হুজুর নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন ইমাম নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন পাথর নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন গাছ নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন মাজারওয়ালা নয়, তাকদীরের ভালো মন্দের মালিক কোন খানকাওয়ালা নয়। তাকদীরের ভালো মন্দের একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকদীরের ভালো মন্দ একমাত্র তিনিই ঘটাতে পারেন। ঈমানের স্তম্ভ কয়টা বললাম আমরা? 6টা। ঈমানের স্তম্ভ কয়টা বললাম? 6টা। আল্লাহর প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, মালায়েকাদের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, তারপরে আখিরাত দিবসের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দ সকল কিছুর প্রতি ঈমান। এই 6টি বস্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান সম্পর্কিত প্রশ্ন যখন তাকে বললেন, তাকে জিজ্ঞেস করলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তিনি বলছেন ঈমান হচ্ছে তুমি ঈমান আনবে, তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার অন্তরের মধ্যে এই বিশ্বাসকে প্রগাঢ় ভাবে ধারণ করবে যে আন তুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি এবং মালাইকাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, ওয়া রুসুলিহি এবং রাসূলদের প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং তুমি ঈমান আনবে তাকদীরের ভালো মন্দের প্রতি, যে তাকদীরের ভালো মন্দ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আছে, এছাড়া অন্য কোথাও থেকে তাকদীরের পরিবর্তন ঘটে না। ওয়াল বাসি বাদাল মাউত এটি হাদিসের অংশ নয়। ওয়াল বাসি বাদাল মাউত এটি হাদিসের অংশ নয়। ওয়াল বাসি বাদাল মাউত এটি হাদিসের অংশ নয়, বিশুদ্ধ হাদিসের অংশ নয়। এটি হচ্ছে যায়িফুন জিদ্দান, এমন অংশ যে অংশটুকু মিথ্যার শামিল, মিথ্যার একবারে কাছাকাছি। ওয়াল বাসি বাদাল মাউত হাদিসের অংশ নয়। তো ঈমান কয়টা ভিত্তির উপরে নির্ভরশীল? 6টি। 6টি বিষয়ের উপরে নির্ভরশীল হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমরা প্রথমে যে বিষয়টা উল্লেখ করেছিলাম, ঈমান হচ্ছে লুকিয়ে যাওয়া একটা বিশ্বাসের নাম। ঈমান হচ্ছে লুকিয়ে থাকা, লুকিয়ে যাওয়া একটা বিশ্বাসের নাম, যা কখনোই দেখা যায় না, যার বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে ইসলামের আমলগুলো করার মাধ্যমে। ঈমান হচ্ছে লুকিয়ে যাওয়া একটা বিশ্বাসের নাম। ঈমান কি? লুকিয়ে যাওয়া, লুকিয়ে থাকা একটা বিশ্বাসের নাম, কঠিন বিশ্বাস, যে বিশ্বাস স্থাপন করার কারণে মানুষ তার জানটাকে উৎসর্গ করে দেয়, যে বিশ্বাসকে কঠিন ভাবে স্থাপন করার জন্য মানুষ তার মালকে উৎসর্গ করে দেয়, যে বিশ্বাসকে কঠিন ভাবে স্থাপন করার জন্য মানুষ সমাজ থেকে বিচ্যুত হয়ে যায় কিন্তু কোনো পরোয়া করে না, যে বিশ্বাসকে কঠিন ভাবে স্থাপন করার জন্য মুসলিম ফাঁসির কাস্টে ঝুলে তবুও সেই বিশ্বাসের সাথে কোনো প্রকার আপোষ করে না, যে বিশ্বাসকে কঠিন ভাবে স্থাপন করার জন্য মুসলিম ঘর থেকে নিগৃহীত হয়ে যায়, মুসলিম হিজরত করতে বাধ্য হয়, তবুও তিনি তার বিশ্বাস থেকে কোনো প্রকার আপোষ করে না, কোনো প্রকার সন্ধি করে না তার বিশ্বাসের মাধ্যমে। যে বিশ্বাসকে স্থাপন করার জন্য মুসলিমরা জেলে আবদ্ধতাকে স্বীকার করে নেয়,
মুসলিমরা নিগৃহীতকে স্বীকার করে নেয়, মুসলিমরা তাদেরকে বের করে দেওয়াকে স্বীকার করে নেয়, ফাঁসির কাস্টে ঝুলাকে স্বীকার করে নেয়, সকল প্রকার মালকে ছেড়ে দেওয়াকে স্বীকার করে নেয়, সকল প্রকার আত্মমর্যাদাকে পর্যন্ত ছেড়ে দেওয়াকে বর্জন করাকে তারা স্বীকার করে নেয়। তারপরেও সেই বিশ্বাস ছাড়তে মুসলিমরা কারো সাথে আপোষ করে না। এর নাম হচ্ছে কি? ঈমান, যা কখনো দেখা যায় না, যা সব সময় অন্তরের ভিতরে লুকিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, যে বিষয়টাকে দেখা যায় না। যেমন মনে করেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এই যে আমার হাতে পকেট থেকে নিয়ে আসলাম, এর ভিতরে কি আছে? কে বলতে পারবে এর ভিতরে কি আছে? আপনারা কেউ বলতে পারবেন? হয়তোবা অনুমানের ভিত্তিতে কিছু বলতে পারবেন, এই বলাটা হয় সত্য হবে অথবা অসত্য হয়ে যাবে, মিথ্যা হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু আমি যা বলবো সেটা হবে সত্যি কথা, আমি যেটা বলবো সেটাই হবে সত্যি কথা। আমি যদি বলি এর ভিতরে একটা কয়েন আছে, 5 টাকার কয়েন, আপনারা সেটাই বিশ্বাস করবেন। আমি যদি বলি এটা একদম খালি, সেটাই বিশ্বাস করবেন। আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম খালি, এর ভিতরে কিছুই নেই। এখন আপনারা বিশ্বাস করছেন যে এর ভিতরে আসলে কিছুই নেই। ঠিক ঈমান হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ প্রদত্ত বিষয়, আল্লাহ প্রদর্শিত বিষয়। আল্লাহ যা যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কোন মানুষের অপব্যাখ্যা দিয়ে, কোন মানুষের আকৃতি প্রকৃতির বর্ণনা দিয়ে, কোন মানুষের অস্বীকার দিয়ে, কোন মানুষের এর কোন ধরনের অপব্যাখ্যা করে ঈমান আনা সম্ভব নয়। মুসলিমের ঈমান কখনো নেতার ঈমান নয়, মুসলিমের ঈমান কখনো ইমামের ঈমান নয়, মুসলিমের ঈমান কখনো হুজুরের ঈমান নয়, মুসলিমের ঈমান কখনো পীর সাহেবের ঈমান নয়, মুসলিমের ঈমান কখনো ভিন্ন কোন মতাদর্শের ঈমান নয়। মুসলিম ঈমান আনবে কোনটাকে? একমাত্র আল্লাহ যেটাকে অবতীর্ণ করেছেন সেটার প্রতি ঈমান আনবে, আর যেটা সবসময় অন্তরের ভিতরে লুকিয়ে থাকবে। বাতেনি একটা বিষয় হচ্ছে কি? ঈমান। অত্যন্ত দুঃখজনক সত্য হচ্ছে, এই ঈমানের অপব্যাখ্যা করে যারা তাসাউফের সাথে বিশ্বাসী, সুফিবাদের সাথে বিশ্বাসী, তারা বলছে যে ঈমান হচ্ছে 2 প্রকার, এলেম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জাহিরি এলেম, আর একটা হচ্ছে বাতিনি এলেম। জাহিরি এলেম হচ্ছে তোমরা ওই যে কিতাবে যা পাচ্ছ, আর বাতিনি এলেম হচ্ছে হুজুরের অন্তরের ভিতরে যা আছে, পীরের অন্তরের ভিতরে যা আছে। পীর সরাসরি আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহর থেকে নেয় আর মানুষের মাঝে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে বাতিনি এলেম। বাতিনি এলেমের সংখ্যা হচ্ছে 90,000, আর জাহিরি এলেমের সংখ্যা হচ্ছে 30,000। বাতিনি এলেম সবসময় পীর মুর্শিদরা বহন করে বেড়ায়, এজন্য তারা যেই হুকুম করে সেই হুকুম মানতে মানুষরা বাধ্য হয়। জেনা করতে বললে জেনা করতে বাধ্য হয়, স্ত্রীকে তালাক দিতে বললে তালাক দিতে বাধ্য হয়, স্ত্রীকে যদি পীরের কাছে সোপর্দ করতে বলে তাহলে পীরের কাছে সোপর্দ করতে সে বাধ্য হয়। এই সমস্ত নজির বর্তমান সময়ে আমাদের সামনে একদম স্পষ্ট। পীর যদি বলে তোমার স্ত্রীকে পছন্দ হয়েছে, স্ত্রীকে আমাকে দিয়ে দাও, তাহলে সে তার স্ত্রীকে দিয়ে দিচ্ছে। পীর যদি বলে মদ পান করো, তাহলে মদ পান করছে। পীর যদি বলে জেনা করো, তাহলে জেনা করছে। পীর যদি বলে সম্পদ দিয়ে দাও, সম্পদ দিয়ে দিচ্ছে। পীর যত প্রকার আকাম কুকাম করতে বলছে সব কিছুই করছে। কখনো ইসলাম বিরোধী কাজ করছে, কখনো ইসলামকে প্রতিহত করার জন্য কাজ করছে, কখনো ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে বেড়াচ্ছে। কার নির্দেশে? এই বাতিনি এলেমের নির্দেশে। আসলে বাতিনি এলেম বলতে কিচ্ছু নেই। বাতিনি যে বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা হচ্ছে ঈমান, আর সেটা হচ্ছে আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে প্রকাশিত করে দিয়েছেন সেটাই হচ্ছে বাতিনি ঈমান। আল্লাহ প্রদত্ত ঈমানই হচ্ছে বাতিনি ঈমান। আল্লাহ সেটাকে আবার প্রকাশ করে দিয়ে আমাদেরকে সেই পথে উদ্বুদ্ধ করেছেন, সেই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ঈমানের সংজ্ঞা বুঝতে পেরেছেন? এ হচ্ছে ঈমান। শরঈ পরিভাষায় ঈমান বলা হয় কাউলুম বিল লিসান ওয়া ইতিকাদুন বিল কলব ওয়া আমালুন বিল জাওয়ারিহ। মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এটা হচ্ছে ঈমানের শরঈ পরিভাষা, শরঈ পরিচয় হচ্ছে এটি ঈমানের। এই ঈমান আল্লাহর আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং আল্লাহর সাথে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে এই ঈমানের ঘাটতি আসে। এই ঈমান আল্লাহর আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং বিভিন্ন পাপাচারের মাধ্যমে এই ঈমানের ঘাটতি আসে। এটা হচ্ছে ঈমান যা আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে। এটা হচ্ছে ঈমান, বন্ধ করে দেন। এটা হচ্ছে ঈমান যে ঈমানের বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। এক শ্রেণীর, বর্তমান সময়ে এক শ্রেণীর বিভিন্ন মানুষ রয়েছে যারা এই ঈমানের মধ্যে অপব্যাখ্যা করেছে,
যে ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে এবং 3 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে, 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় মুমিনরা যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অবস্থা হচ্ছে এই, যখন তাদের কাছে আল্লাহর স্মরণ আসে, যখন তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বিষয়ে যখন তারা পড়াশোনা করে, আল্লাহর জিকির যখন তারা করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। মুমিনদের অন্তরগুলো কখন কেঁপে ওঠে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে কি এগুলো? কতবার বলতে হবে যে মোবাইলগুলো বন্ধ থাকবে, সাইলেন্ট হয়ে যাবে? হচ্ছে কি এগুলো? আগামীকালকে থেকে সবগুলো মোবাইল বাইরে জমা রেখে ক্লাসে বসতে হবে। সবগুলো মোবাইল, যাদের মোবাইল এইভাবে বাজে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মোবাইল বাজে তো বাজে, আবার গান বাজে। এ কি মুসলিমের জীবন, মুমিনের জীবন? এ হতে পারে নাকি? কি ইসলাম শিখছি আমরা? দীর্ঘদিন যাবত কি ইসলামের প্র্যাকটিস করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মুমিন হচ্ছে তারাই যাদের কাছে আল্লাহর কথা প্রকাশ করার পরে, আল্লাহর স্মরণ নেওয়ার পরে তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের কাছে কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায় তার মানে হচ্ছে ঈমান কমতেও পারে। যখন কমে তখন তাদের কাছে আবার আল্লাহর হুকুমগুলো প্রকাশ করার পরে এবং আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করার পরে তাদের ঈমানগুলো আবার বৃদ্ধি পায়। এক শ্রেণীর মুতাজিলা সম্প্রদায় রয়েছে, তারা বলছে যে না, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। আবার এক শ্রেণীর জাবরিয়া আকীদার লোকজন রয়েছে, তারা তাকদীরকে পর্যন্ত অস্বীকার করছে, এবং তারা এই দৃষ্টি আরেক শ্রেণীর লোকজন, আরেকটা মাযহাব রয়েছে, তারা বলছে যে মুমিনের ঈমান এবং মুশরিকের ঈমান, মুমিন মুশরিকের ঈমান হচ্ছে সেম, একই অবস্থা, দুইজনের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই। কাবিরা গুনাহ করলে, আরেক শ্রেণীর মানুষ বলছে কাবিরা গুনাহ করলে ঈমান একবারে পুরোপুরি চলে যায়, ঈমান আর ফেরত আসে না, সে মুশরিকে পরিণত হয়ে যায়। এই সব আকীদাগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী আকীদা। কাবিরা গুনাহ করলে ঈমান কিছু সময়ের জন্য দূরে থাকে, তাওবা করার সাথে সাথে আবার ঈমান ফিরে চলে আসে, এটাই কোরআন সুন্নাহর আকীদা। এই আকীদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। ঈমান বৃদ্ধি পায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ঈমান কমে যায় আল্লাহর সাথে বিদ্রোহে লিপ্ত হওয়ার মাধ্যমে, আল্লাহ বিরোধী কোনো পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে ঈমানের ঘাটতি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদের আরেকটা গুণের কথা বলছেন, যারা সালাতকে প্রতিষ্ঠা করে এবং আল্লাহ তাআলা তাদের জন্য যে সমস্ত হালাল রিজিক রেখেছেন সেই সমস্ত হালাল রিজিক থেকে তারা রিজিক গ্রহণ করে এবং সেখান থেকে তারা খরচ করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য একটা দরজা রয়েছে, তাদের জন্য একটা কল্যাণকর, একটা সম্মানিত অবস্থান রয়েছে তাদের রবের কাছে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মাগফিরাত, ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে উত্তম উত্তম রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিনদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে মুমিন হচ্ছে তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা ইরতাদ করে না, মুরতাদ হয়ে যায় না, পৃষ্ঠ প্রদর্শন করে না, ইসলাম থেকে দূরে চলে যায় না। এবং মুমিনদের আরেকটা গুণ উল্লেখ করছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা জিহাদ করে আল্লাহর রাস্তায়
তাদের জান এবং মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত মুমিনরাই হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শু'বাতুন ফাওয়া শু'বাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। ঈমানের 60 এবং 70-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে হতে প্রথম স্তর হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা, এই কথাকে বিশ্বাসে পরিণত করা, এর উপরে আমল করা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং ঈমানের নিম্ন স্তর হচ্ছে, ঈমানের নিম্নতম স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায়াটা হচ্ছে, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের একটা অঙ্গ হচ্ছে হায়া। লজ্জা যখন চলে যায়, শরম যখন চলে যায়, মানুষ তখন যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদা মা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা চলে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। চোখের থেকে পর্দা সরে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। কবর পূজা তারাই করে যাদের কাছে লজ্জা নেই, মাজার পূজা তারাই করে যাদের কাছে লজ্জাশীলতা নেই, পীর পূজা তারাই করে যাদের কাছে লজ্জাশীলতা নেই, উলঙ্গ বেহায়াপনা তারাই করে যাদের কাছে লজ্জাশীলতা নেই, সমকামিতা তারাই করে যাদের কাছে লজ্জাশীলতা নেই, রাস্তায় বেহায়ার মতো ঘুরে বেড়ায় নারী পুরুষেরা, তারাই যাদের কাছে লজ্জাশীলতা নেই, জিনা ব্যভিচারে তারাই লিপ্ত হয় যাদের কাছে লজ্জাশীলতা নেই। লজ্জাশীলতা যখন উঠে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই লজ্জা এবং হায়া, এই লজ্জা বা হায়াটা হচ্ছে ঈমানের একটা অংশ। যখন লজ্জা কমে যায় তখন তার ঈমানের মধ্যে ঘাটতি দেখা দেয়। লজ্জা যখন কমে যায় ঈমানের মধ্যে ঘাটতি দেখা দেয়। লজ্জা যখন কমে যায় ঈমানের মধ্যে ঘাটতি দেখা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হায়া গ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই ঈমানের মধ্যে বিভিন্ন প্রকারের বিভ্রান্তি নিয়ে চলে আসা হয়েছে। মুতাজিলা সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি নিয়ে এসেছে, খারিজি সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি নিয়ে এসেছে, জাবরিয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি নিয়ে এসেছে, কাদেরিয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি নিয়ে এসেছে। আমরা পরবর্তীতে এই সমস্ত বাতের আকীদাগুলোর উপরে ভিন্ন আলোচনার মধ্যে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে ঈমান। ঈমান যদি আনতে চাই, ঈমানের ভিত্তি কয়টি? ঈমানের ভিত্তি কয়টি? 6টি। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। 1 নাম্বার হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4টা বিষয়ের প্রতি পরিপূর্ণভাবে জেনে বুঝে ঈমান আনতে পারলে আল্লাহর প্রতি ঈমানের পূর্ণতা আসবে, অন্যথায় আল্লাহর প্রতি ঈমানের পূর্ণতা আসবে না। 4টা বিষয়ের প্রতি জেনে বুঝে তার প্রতি ঈমান আনতে পারলে ঈমানের পূর্ণতা আসবে আল্লাহর প্রতি, অন্যথায় আল্লাহর প্রতি ঈমানের পূর্ণতা আসবে না। 1 নাম্বার বিষয়, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা। আল্লাহ অস্তিত্বমান, আল্লাহর অস্তিত্ব রয়েছে। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম। আমরা যে রবের পরিচয় দিয়েছিলাম, রবের অপর নাম কি? আল্লাহ। রবের অপর নাম কি? আল্লাহ। রবের আরেকটি নাম কি? আল্লাহ। আল্লাহর আরেকটি নাম কি? রব। একটা আরেকটার পরিপূরক। আল্লাহর অনেকগুলো নামের মধ্যে হতে একটি নাম হচ্ছে আর রব। আল্লাহর অনেকগুলো নামের মধ্যে হতে একটি নাম কি? রব। আল্লাহ সম্পর্কে ঈমান 4টি বিষয়ের জ্ঞানের সাথে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আল্লাহর প্রতি ঈমানের পূর্ণতা আসবে। এই 4টার মধ্যে হতে 4টা থাকবে আর সামান্য একটু থাকবে না, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 1 নাম্বার